বিলবাউর সর্বস্থলে একই একেছ যখন বন্যা হয়, বন্যায় যখন প্লাবিত হয় তখন সমস্ত জল মিলেমিশে একাকার হয়। কোনটা পুকুরের জল, কোনটা খালের জল, বিলের জল তখন চিহ্নিত করা যায় না। খালের জল, বিলের জল, সমস্ত জল মিলেমিশে একাকার হয়। তেমনি আপনার অন্তরের মধ্যে যখন প্রেমের বন্যা প্রবাহিত হবে সেখানে আর কোনো ভেদাভেদ থাকবে না, উঁচু নিচু প্রভেদ থাকবে না। এখন তো আমরা একজনের ছোঁয়া আরেকজনও খাই না, ঠিক কিনা বলুন? আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসে চাল ডাল তরি তরকারি একসঙ্গে মিশে মহাপ্রসাদ বানিয়ে সবাইকে একসাথে বসিয়ে সমস্ত বর্ণ বিভেদ বর্ণ বৈষম্য একাকার করে সবাইকে একই জায়গায় বসিয়ে প্রসাদ আস্বাদন করিয়েছে, ঠিক কিনা বলুন? মনের মধ্যে যখন, হৃদয়ের মধ্যে যখন প্রেমের বন্যা প্রবাহিত হয় তখনই সেখানে আর কোনো উঁচু নিচু প্রভেদ থাকে না, সেখানে আর কোনো জাত ভেদাভেদ থাকে না। লালন সেজ গেলে নদী কিংবা বিলবাউর সর্বস্থলে একই একজ একামের সাই রে সর্বদা একামের সাই রে সর্বদা মানুষ মিশিয়ে হয় বিধান তার মানুষ গুরু 20,000 ভাবে মানুষ গুরু 20,000 মানুষ গুরু 20,000 ভাবে মানুষ গুরু 20,000। নিরাকারে জ্যোতির্ময় যে আকারে সাকার হইল সে নিরাকার নির্গুণ ব্রহ্ম সাকার রূপ ধারণ করে এই ধরাধামে আসেন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। निराकार निर्गुण ब्रह्म विभिन्न आकार धारण करे भक्तদেরকে রক্ষা করার জন্য
যারা পাপী তাপী দুষ্কৃত করে তাদেরকে বিনাশ করার জন্য, ধর্মকে পুনরায় সংস্থাপন করার জন্য সম্ভবামি যোগে যোগে ভগবান যুগে যুগে আবির্ভূত। শুধু মানুষ হয়ে আসেন তা নয়, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ কত রূপে এসেছে কেবলমাত্র ভক্তদেরকে রক্ষা করার জন্য। কেবলমাত্র ভক্তদের রক্ষার জন্য ভগবান বিভিন্ন রূপ ধারণ করে পৃথিবীতে এসেছে। নিরাকারে জ্যোতির মাঝে আকারে সাকার হইল সে, দিব্য জ্ঞানী তবে জানতে সে ভগবানকে কারা জানতে পারে? যারা জ্ঞানী ভক্ত। সবাই কিন্তু ভগবানকে জানতে পারে না, ভগবানের কথা শুনতে পারে না। চতুর্বিধা ভজন্তে মম জনা সুকৃতি নহ অর্জুন মাম প্রত্যতুকন্তে। চতুর্বিধা ভজন্তে মম জনা সুকৃতি নহ অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। সবাই কিন্তু গীতার কথা শুনবে না। গীতা বাসরে যাবে, হরিবাসরে যাবে, সবাই কিন্তু গীতা শুনবে না। ঠিক কিনা বলবো? এটা আমার কথা নয়, গীতার ভগবান বলে দিন। সবাই হরিবাসরে যায়, গীতা বাসরে যায়, সবাই কি শুনে? সবাই কি গীতা বাসরে বসে? কারা বসবে? যাদের পূর্বজন্মের স্বীকৃতি আছে, যাদের জন্ম জন্মান্তরের স্বীকৃতি আছে, একমাত্র তারাই গীতা বাসরে বসে মধুর রসে ভক্তি রসে গীতামৃতা সেবন করতে পারে। এরকম 4 প্রকার ভক্তের বর্ণনা করলেন। চতুর্বিধা ভজন্তে মম জনা সুকৃতি নহরে। এই 4 প্রকার ভক্ত আমাকে ডাকবে, যাদের স্বীকৃতি আছে, যাদের গত জন্মে ভালো কিছু করা আছে, তারা গীতা বাসরে যাবে এবং মন প্রাণ দিয়ে বসে গীতা শ্রবণ করবে। সেই 4 প্রকার ভক্তের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে জ্ঞানী ভক্ত, যারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন ভগবান ভিন্ন আমাদের কোনো গতি নাই। ভগবান ভিন্ন, গীতা ভিন্ন, ভগবান ভিন্ন আমাদের কোনো গতি নাই। এইটুকু যারা জ্ঞাত হয়েছে, সেই জ্ঞানী ভক্তরাই ভগবান বলছেন আমাকে জানতে পারে। দিব্য জ্ঞানী হয় তবে জানতে পারে, দিব্য জ্ঞানী তবে জানতে পায়। অলি যুগ হলেন মানুষ অবতার, মানুষ মানুষ নিষ্ঠা, মানুষ নিষ্ঠার মানুষ গুরু নিষ্ঠা সর্বসাধ সিদ্ধ হয় তা, সর্বসাধ সিদ্ধ হয় মানুষ গুরু নিষ্ঠা হবে, মানুষ গুরু নিষ্ঠা
গুরু ইষ্ট গুরু ভবে মানুষ গুরু নিষ্ঠা যায় মানুষ গুরু নিষ্ঠা যায় ভবে মানুষ গুরু নিষ্ঠা যায়। হরিবল হরিবল হরিবল। তাই শ্রীমদ্ ভগবদ গীতা খলিহত জীবের একমাত্র নিস্তার তরণী। এই কলিহত জীবের একমাত্র মুক্তি মন্ত্র তাই সকলের উচিত এই শ্রীমদ্ ভগবদ গীতামৃত আস্বাদন করা। গীতার এক একটি অধ্যায় সাধনার এক একটি স্তর। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। অর্জুন মোহগ্রস্ত হয়েছেন, অর্জুন বিষাদগ্রস্ত হয়ে ভগবানের কথা মানছেন না। আমরা জানি কিন্তু মানি না। আমরা সব জানি কিন্তু মানার ক্ষেত্রে আমরা কেউ নাই। ঠিক কিনা বলছি বলুন? আমরা সব জানি কিন্তু মানছি কয়জন? আমরা শাস্ত্র জানি কিন্তু মানি না। গতকালকে বলেছিলাম এই শাস্ত্র বিধি মিশ্রিত বর্ততে কামকারত নচ সিদ্ধিম অবাপ্নতে ন সুখং ন পরম গতি। যে শাস্ত্রবিধি মানে না তার জীবনে কখনো সিদ্ধি লাভ হয় না, তার জীবনে কখনো সুখ লাভ হয় না। একটা সাপ এবং ব্যাঙের গল্প আছে, একটু না বললে নয়। একটা সাপ যাচ্ছে, আরেকটা ব্যাঙ ওদিক থেকে আসছে। সাপ বলছে প্রভু, সাপও ভগবানকে ডাকছে, ব্যাঙও ভগবানকে ডাকছে। সাপ ডাকছে নিজের খিদা নিবৃত্তি করার জন্য। হে ভগবান, অনেক দিন ধরে উপবাস, সামনে একটা শিকার আছে, এটা যদি ধরতে পারি, খেতে পারি, তাহলে আমি বাঁচবো, না হলে খিদাই মরে যাবে। আপনি কৃপা করে আমার শিকারটুকু একটু ধরার ব্যবস্থা করুন। আর ব্যাঙ সাপকে দেখে বলছেন, প্রভু সামনে তো বিশাল সাপ, আমি যেন সাপের কামড় থেকে, সাপের সে শিকার থেকে আপনি বাঁচতে পারি। এখন ভগবান কোন দিকে যাবে? সাপ চাই ব্যাঙকে খেতে, আর ব্যাঙ চাই সাপ থেকে বাঁচতে। ভগবান এসে বললেন, এ সাপ ধরবি কিন্তু ছাড়বি না। কি বলছেন? এ সাপ ব্যাঙকে ধরবি কিন্তু ছাড়বি না, ছাড়লেই তোর মরণ, ছাড়লেই মরণ। সাপ বলছেন, আমার বড্ড খিদা, একবার ধরতে পারলে তো আর ছাড়ার কোনো প্রশ্নই আসে না। বড্ড খিদা, ধরতে পারলে তো হলো। হরিবল হরিবল হরে কৃষ্ণ, হরিবল হরে কৃষ্ণ। এবার ব্যাঙ বলছেন, প্রভু এই বিপদ থেকে আমাকে রক্ষা করো। ব্যাঙের কাছে এসে ভগবান বলছেন, এ ব্যাঙ সাবধান, লড়বি তবেই তো মরবি, নড়াচড়া করবি মরবি, একদম নড়বি না। ভালো করে শ্রবণ করবি। তাহলে সাপকে বলছে কি, এ সাপ ধরবি কিন্তু ছাড়বি না, ছাড়লেই ছাড়বি, যদি ছাড়বি তবে মরবি। আর ব্যাঙকে কি বলছেন, লড়বি
তবে মরবি, নড়াচড়া করবি। আচ্ছা ঠিক আছে, দুজনেই ভগবানের উপদেশ শুনেছে। এখন সাপ যখন ব্যাঙকে ধরেছে, ব্যাঙ ধরা মাত্রই একদম নিস্তেজ, আর কোনো নড়াচড়া নাই, একদম মরার মতো হয়ে গেছে। ভগবানের উপদেশ, নড়বি, নড়াচড়া করলে মরবি। এখন যেই না সাপ ব্যাঙকে ধরেছে, সাপের আর কোনো নড়াচড়া নেই, মনে হচ্ছে এই মাত্র মারা গিয়েছে, আর কোনো সেই ডাকাডাকি নাই, মুখ বন্ধ। অন্য জায়গায় ব্যাঙ সাপ ধরলেই তো কত ডাকাডাকি, নাকি ব্যাঙ ডাকে না? এখন ভগবানের কথা শুনে ব্যাঙের আর কোনো ডাকাডাকিও নেই, নড়াচড়াও। সাপ মনে করছে অনেক ব্যাঙ ধরেছি, এর মতো তো ব্যাঙ আর পাইনি। ধরার অনেকক্ষণ পরেই মারা যায়, এখন তো ধরা মাত্রই মারা গিয়েছে। এত ভালো শিকার তো আমি আর পাইনি। আচ্ছা মারা যখন গিয়েছে, এতক্ষণ মুখে কামড়ে ধরলাম, একটু ছেড়ে দিই, একটু নিঃশ্বাস নিই, তারপর আবার ধরবো, কারণ মারা গিয়েছে, এত যাওয়ার আর কোনো অবকাশ নাই। যেই না ছেড়ে দিয়েছে, ব্যাঙ দেখছে কোন আশেপাশে কোন দিকে জল আছে। ব্যাঙ আবার কিরকম, তেমন যেমন তেমন ব্যাঙ, যেগুলো লাফায় ওই রকম ব্যাঙ, কোনো ব্যাঙ না, যেই ব্যাঙগুলো একজন লাফ দিতে পারে ওই রকম ব্যাঙ। আশেপাশে দেখতেছে কোন দিকে জল আছে, জল বেশি আছে, আস্তে করে যেদিকে জল বেশি আছে সেই দিকে গড়িয়ে পড়ে গেল। এবার সাপ বলছেন, প্রভু তুমি আমার সাথে চালাকি করলে। হে গোবিন্দ, তোমাকে এত করে প্রার্থনা করেছি, শিকার ধরো তো আমি খেতে পারলাম না। ভগবান এসে বলছেন, আমি কি বলেছিলাম, ধরবি কিন্তু ছাড়বি না, ছাড়বি কিন্তু মরবি। তুই তো আমার কথা শুনিস না। বলে সে তো মারা গিয়েছে, যখন মারা গিয়েছে তাই তো একটু পরে গিয়ে খাবো, এই জন্য একটু ছেড়ে দিয়েছে। তো তুই যদি ছেড়ে দিস তাহলে আমার কাছে আসছিস কেন? তুই তো আমার উপদেশ শুনিসনি। আর ব্যাঙ আমার উপদেশ শুনেছে, সে কোনো নড়াচড়া করেনি, এই জন্য সে মুক্ত হয়ে গিয়েছে। আর তুই আমার কথা শুনিসনি বলে তোর এই অধঃপতন হয়েছে। আমরা কি শিক্ষা পেলাম? যারা ভগবানের উপদেশ শুনে না এবং শুনেও যারা মানে না, তাদের অধঃপতন নিশ্চিত। আর যারা ভগবানের উপদেশ শুনে, তাদের মুক্তি নিশ্চিত। এজন্য আমরা জানি কিন্তু মানি না। এই জন্য শুধু জানলে হবে না, আমাদের একটু একটু মানতে হবে। আমরা এই ধরাধামে কিসের জন্য এসেছি? এই সংসারে কিসের জন্য এসেছি? যখন মাতৃজঠরে ছিলাম আসার আগে, সপ্তম মাসে ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছি। কি প্রতিজ্ঞা করেছেন মনে আছে? কারো মনে নাই। সপ্তম মাসে যখন মাতৃজঠরে আমাদের ভেতর অনুভূতি এসছে, ভগবান আমাদেরকে দর্শন প্রদান করেছে। ভগবানের দর্শন পেয়ে আমরা চোখের জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলেছিলাম, হে গোবিন্দ, জন্ম মৃত্যু এই জঠর যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। এই জঠর যন্ত্রণা থেকে আমাকে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। বহি ময়া দৃষ্ট শনিদ্বার পৃথক পৃথক গর্ভবাসে মহা দুঃখ। যারা ছুটাছুটি করছেন একটু বসার চেষ্টা করুন, একটু মন দিয়ে শ্রবণ করুন, আপনাদের মঙ্গল হবে। গীতার আবাসেই জীবের মুক্তি হয়।
গীতা পাঠ করতে হয় না, যেখানে গীতা পাঠ হয় শ্রবণ করলেও সেখানে কাজ হয়ে যায়। তবে মন প্রাণ স্থির করে চঞ্চলতা পরিহার করে শ্রবণ করতে হয়, যেন তেন ভাবে শ্রবণ করলে হবে। এই জন্য যারা এদিক ওদিক অযথা ঘোরাফেরা করছেন, আপনারা মনকে স্থির করে একটু বসুন। এই পাড়ায় হয়তো আসা হয়নি, আগে আসা হয়েছে, এখানে আর আসি নেই মনে হয়। এই ঝিরি পশ্চিম ঝিরি নাথপাড়া, এই বাড়িতে কখনো আসা হয়নি। যাই হোক, আপনাদেরকে দর্শন করে, আপনাদের চরণগুলি দর্শন করে খুব আনন্দ লাগছে। আপনার কৃপা করে আমাদেরকে আমন্ত্রণ করেছেন। জামাই বাবুকে ধন্যবাদ, সাধন বাবুকে। শ্বশুরের নামও সাধন বাবু, জামাইয়ের নামও সাধন বাবু। এত সুন্দর মিল, নামের দিক দিয়ে এত সুন্দর মিল। হরিবল হরিবল, এটা আমার অত্যন্ত ভালো লেগেছে। যাই হোক, নিশ্চয় মনের দিক দিয়ে খুব মিল ছিল। নামের দিক দিয়ে যেহেতু মিল, শ্বশুরের নামও সাধন বাবু, সাধন নাম, আর জামাইয়ের নামও সাধন। যাই হোক, তো জামাই বাবুকে ধন্যবাদ। ওনার বাড়ি ফটিকছড়ি, যেখানে প্রত্যেক বছর আমরা অনুষ্ঠান করতে যাই। নারায়ণ বৈষ্ণব বাবাজির মন্দিরে, রাঙ্গামাটিয়া মনে হয়, রাঙ্গামাটিয়া। যাই হোক, খুব ভালো লাগছে। আপনারা বসুন, একটু গীতার কথা শ্রবণ করুন, আপনারাও খুব আনন্দ পাবেন। তাহলে আমরা ভগবানকে দর্শন করে কেঁদে কেঁদে বলেছি, বহবহি ময়া দৃষ্ট জনিদ্বার পৃথক পৃথক গর্ভভাস মহাদুঃখম ত্রাহি মামদিশোদন। গর্ভবাসে যে কত কষ্ট, গর্ভবাসে যে কত দুঃখ, এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আপনি কৃপা করে সেই কষ্ট থেকে মুক্তি দাও। যে না বলেছি, ভগবান বলছেন এবার মুক্তধামে গিয়ে কি করবে যদি মুক্তি পেতে চাও। তখন আমরা ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, এবার যদি যাই প্রভু, তোমার গুণকীর্তন করব, তোমার নাম কীর্তন করব, তোমার ভাবে ভাবিত হব। আমি আর কুকর্ম করব না, আমি আর খারাপ কাজ করব না। আমি জন্মে যেন তোমার নামে মরি, তোমার কাজে প্রতিজ্ঞা করেছি। এবার জন্ম হচ্ছে তোমার নাম নেওয়ার জন্য, আমার এবং তোমার কর্ম করার জন্য এবারের জন্ম। সুতরাং অন্যদিকে আমি মন দেব না, তোমার চরণে মনটা রাখব। এখানে এসে মায়ার জালে ফেসে কয়জন আমরা কথা রক্ষা করি। মোহিত মোহজালেন পুত্রদ্বারা গৃহাদিষু কৃষ্ণয়া পীঠ্যমানস্মিন ত্রাহি মাং মধুসূ। এখানে এসে মায়ার জালে ফেসে একটা জালের মধ্যে আটকা পড়ে গিয়ে আমরা সেই কথা ভুলে যাই। মাতৃজঠরে যে স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন আমরা কি ওখানে এসে বাস্তবায়ন করতে পারি না। স্বপ্ন দেখা আইলাম ভাবে, দয়াল ভাবের মায়ায় রইলাম ডুবে। আমার সেই স্বপ্ন কি মিথ্যা হইতে পারে রে? তুই সে আমার আধ্যাত্মিক গান মাইকের মধ্যে শুনতাম, মুজিবপদ বেশি না, কিন্তু তখন তো অর্থ বুঝতাম না। তখন অর্থ বুঝতাম না, কত মার্মিক এই কথা। আমি স্বপ্ন দেখে এসেছি, কিন্তু মায়ার জালে ধরে সেই স্বপ্ন কথা ভুলে গিয়েছি।
আমি মাতৃজঠরের স্বপ্ন দেখেছিলাম ভগবানকে ডাকবো, ভগবানের গুণকীর্তন করব, কিন্তু এখানে সেটা আমরা ভুলে গেছি। কি স্বপ্ন দেখা আইলাম ভাবে, দয়াল ভাবের মায়ায় রইলাম ডুবে। স্বপ্ন দেখা আইলাম ভাবে, দয়াল ভাবের মায়ায় রইলাম ডুবে। আমার সেই স্বপ্ন কি মিথ্যা হইতে পারে রে? আমার সেই স্বপ্ন কি মিথ্যা হইতে পারে রে? আমার মনে পারলাম না বোঝাইতে রে, আমার জয় জয় রাধা। সোনা দিয়া বাঁধলাম দয়াল গুনে করলো ঝড় ঝড়। 84 লক্ষ জনী পরিভ্রমণ করে এই মানব দেহ পেয়েছে, কিন্তু কামনা বাসনায় মত্ত হয় এই মানব জীবনটা নষ্ট হয়ে যায়, ভুলে ধরে যায়। সোনা দিয়া বাঁধলাম দয়াল গুনে করলো ঝড় একদিন সে ঘর ছাড়িয়া ময়না যা রে। একদিন সাধন বাবাজি যেরকম এই দেহঘর ছেড়ে চলে গিয়েছে, আমাদেরকে একদিন চলে যেতে হবে। একদিন সে ঘর ছাড়িয়া আত্মা যা রে। আমার মন করে পারলা না বোঝাইতে রে, আমার কাঠেরি নৌকা ভারী দয়াল জোড়াই জোড়াই ওঠে পানি। 3 কাঠেরি নৌকাখানি, 3টা জিনিস আমাদের মনের মধ্যে ক্রিয়া করছে, সাত্বিক, রাজসিক আর তামসিক। এই 3টা ভাব নিয়ে এই দেহ গঠিত। আমরা যখন গীতা বৎসরে আসি, সাধুগুরু বৈষ্ণব ভক্তের চরণ ধূলি দর্শন করি, গীতার কথা আস্বাদন করি, তখন আমাদের মন সাত্বিক ভাবের মধ্যে উন্নীত হয়।
আবার যখন সংসারে প্রবেশ করি আবার রাজসিক গুণের প্রাবল্য বৃদ্ধি পায়। আবার যখন অসৎসঙ্গে যাই তখন তামসিক গুণ বেড়ে যায়। তিনটি গুণ আমাদের মধ্যে ক্রিয়া করছে। তিন কাঠেরই নৌকা দয়াল জোড়াই জোড়াই ওঠে পানি। আমি দিদি আসছি বন করপা রে। আমি দিদি আসছি বন করপা রে। আমার আমার মনে পারলা না বোঝাইতে রে। আমার থাকবে না কোনো অবধান। চলে যেতে হবে একদিন সোনারি সংসার। ছেড়ে যেতে হবে একদিন সোনারি সংসার। যেদিন মরণের ডাক এসে যাবে সেদিন শত চেষ্টা করলেও আপনি জগৎ সংসার আর থাকতে পারবেন। এই জন্য পদকর্তাগণ দিয়েছেন, যেদিন যমরাজে মোর আসবে কাছে, দয়াল হাতে পায়ে বাঁধিবে খাসে। যেদিন যমরাজে মোর আসবে কাছে, দয়াল হাত পায়ে বাঁধিবে কাশে। সেদিন গুরু বিনেকে ধরাবে আমারে। সেদিন কৃষ্ণ বিনেকে ধরাবে আমারে। আমার আমার মন করে পারলাম না বোঝাইতে রে। আমার স্বপ্ন দেখা পাইলাম ভাবে, দয়াল ভাবের মায়ায় রইলাম ডুবে। স্বপ্ন দেখা পাইলাম ভাবে, দয়াল ভাবের মায়ায় রইলাম ডুবে। এই সকল কি মিথ্যা হইতে পারে রে আমার। আমার সেই সকল কি মিথ্যা হইতে পারে রে। चंचलं हि मनः कृष्ण प्रमाथि बलवद्दृढं तत्साहमनिग्रहं वन्दे वायुरीव सुदुष्करं। কিন্তু আমরা সেই মনকে কৃষ্ণমুখী করতে পারি না, গীতামুখী করতে পারি না। যেই কথা
ষষ্ঠ অধ্যায়ে এসে অর্জুন ভগবানের কাছে সেই উত্থাপন করলেন আমাদের মনের কথা। অর্জুন আমাদের অভিভাবক। এই জগৎ সংসারে অর্জুন আমাদের সে অভিভাবক হয়ে আমাদের হয়ে ভগবানের কাছে আমাদের মনের প্রশ্ন উত্থাপন করেছিলেন। এ প্রভু, তুমি তো আজ শুধু মন দাও মন দাও, মন কেমন করে দেব? মন তো সংসারে দিয়েছি, মন তো স্ত্রী পুত্রকে দিয়েছি, মন তো আত্মীয় স্বজনকে দিয়েছি, এই মন তো ভাগ ভাগ হয়ে গিয়েছে। চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলভদ্রম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরেব সুদুষ্করম। বলে বায়ুর গতির চাইতে মনের গতি বেশি। ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। আপনার একাদশী, আগামীকাল কিন্তু একাদশী। একাদশী থাকেন তো মাইয়েরা? একাদশী থাকেন এবং চেষ্টা করবেন থাকার। একাদশী মানে শুধু উপবাস থাকা নয়, না খেয়ে থাকা নয়। একাদশী মানে একাদশ ইন্দ্রিয়কে বশীভূত করা। 10টি ইন্দ্রিয় আছে, 5টি কর্মেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো বাহ্যিক ইন্দ্রিয়। আর 5টি অন্তরিন্দ্রিয় আছে, মোট 10টি ইন্দ্রিয়। সেই 10টির রাজা হচ্ছে মন। তাহলে ওই 10টি আর মন একটি, মোট কয়টি? 11টি। এই 11টি ইন্দ্রিয়কে বশীভূত করার, বশ করার নাম হচ্ছে একাদশী। একাদশী থেকেও যদি আমাদের মধ্যে কুচিন্তা আসে, খারাপ চিন্তা আসে, তাহলে সেই একাদশী থেকে কোনো লাভ হবে না। আপনার একাদশীন্দ্রিয়কে বশীভূত করা, আপনার মনকে ভগবানের চরণ অর্পণ করা। আগের দিন আপনাকে সংকল্প করতে হবে, একাদশী থেকে আপনি কয় মালা জপ করবেন, আপনি কিভাবে ভগবানকে সেবা প্রদান করবেন, এবং একাদশী থেকে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। আরো অনেক নিয়ম আছে। তাই এই একাদশ মন সহ একাদশ ইন্দ্রিয়কে বশীভূত করার নাম হচ্ছে একাদশী। এই মনটাই হচ্ছে সব ইন্দ্রিয়ের রাজা। এবার অর্জুন যখন প্রশ্ন করলেন, প্রভু এই মনকে তো আমি কোনোভাবেই তোমার চরণ অর্পণ করতে পারছি না, আমার মন চঞ্চল। তখন ভগবান উত্তর দিলেন, অর্জুন আমি জানি এই মন যে চঞ্চল, মনকে বশীভূত করা যে কঠিন, এটা আমি ভালো করে জানি। তবে একদিনে মনকে বশীভূত করা যায় না। এই জন্য বারংবার তোমাকে অভ্যাস করতে হবে, বারংবার তোমাকে প্র্যাকটিস করতে হবে। অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহীত। অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে এই মনকে সবশে আনা সহজ, একদিনে সম্ভব। এই জন্য তোমাকে বারংবার সৎসঙ্গ করতে হবে, বারংবার গীতা সঙ্গ করতে হবে, বারংবার সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করতে হবে। তবেই একদিন একদিন এই মন তোমার বশীভূত হবে। আজকে যার উদ্দেশ্যে মহতি মহান আয়োজন, প্রয়াত শ্রী সাধননাথ মহোদয়ের শুভ প্রয়াণে ওনার ওই তিনজন পুত্র সন্তান, যথাক্রমে মিন্টুনাথ, পিন্টুনাথ এবং নিউটননাথ, একদিকে ব্রাহ্মণ পণ্ডিত সহকারে একদিষ্ট শ্রাদ্ধ, আরেকদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা, এবং আজকের এই মহতি মহিয়ান এই গীতা পাঠের আয়োজন। পিতৃ শ্রাদ্ধে গীতা পাঠ করলে কি হয়, গীতার মধ্যে ভগবান বলে দিয়েছেন, পিতৃ অনুদ্দিশ্য শ্রাদ্ধে গীতা পাঠং করোতি সন্তুষ্ট পিতরস্তস্য নিরয়ন্তি সর্বতি।
বলে পিতৃশ্রাদ্ধে গীতা পাঠ করলে পিতৃপুরুষ অত্যন্ত সন্তুষ্ট হন, এবং তিনি যদি নরকও যান সেই নরক থেকে স্বর্গধাম প্রাপ্ত হন গীতা পাঠের। এই জন্য সন্তানগণ আজকে এই গীতা পাঠের ব্যবস্থা করে অনেক অনেক পুণ্যের কাজ করেছেন। হরিবল হরিবল। তাই সন্তানগণ আজকে বাবাকে হারিয়েছেন। একটি বাবার গান করে গীতায় প্রবেশ করব। আমার বাবা আমার থেকে মাত্র 2 হাত দূরে থাকে রে, তবু আমি সেই বাবাকে একটুও না দেখতে পাই। এমন দেশে থাকেন বাবাই দেখার সুযোগ নাই। ঠিক কিনা বলুন? দেখা যায় বাবার শ্মশান, কেঁদে উঠে মনোপ্রাণ। এমন দেশে থাকেন বাবাই দেখার সুযোগ নাই। বাবার শ্মশান দেখা যায়, কিন্তু বাবার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা নাই। আমার সামনেই বাবা রয়েছেন, কিন্তু বাবার সাথে যোগাযোগ করার, বাবার সাথে কথা বলার কোনো সুযোগ নাই। এমন একটি সুন্দর কথার একটি বাবার গান আজকে না করলে নয়। কিন্তু আজকে বাবার অনুষ্ঠান। আমি অসুস্থ, ঠান্ডা লেগেছে, গাইতে কষ্ট হচ্ছে, তবু জামাই বাবুর কথা রক্ষা করার জন্য, সাধন বাবুর কথা রক্ষা করার জন্য অসুস্থ শরীর নিয়ে এসেছি। 2টি নাকই জাম। লাগাতার অনুষ্ঠান, প্রত্যেকদিন অনুষ্ঠান, বাংলাদেশের বিভিন্ন এলাকায় যেতে হয়। এক এক এলাকার বাতাস এক এক রকম, এক এক এলাকার জল এক এক রকম, এগুলো আমাদেরকে পান করতে হয়। কত ধুলোবালি নাকের মধ্যে ঢুকছে, একদম ঠান্ডা লেগে গিয়েছে। ক্ষমা করবেন, একটু বিকৃত স্বর হয়ে গিয়েছে, তবু চেষ্টা করছি আপনাদের একটু কৃষ্ণ প্রেমে, গীতার প্রেমে একটু আনন্দ প্রদান করার জন্য। আমার বাবা আমার থেকে মাত্র 2 হাত দূরে থাকে গে, আমার বাবা আমার থেকে মাত্র 2 হাত দূরে থাকে রে, তবু আমি সেই বাবাকে, তবু আমি সেই বাবাকে একটুও না দেখতে পাই। এমন দেশে থাকেন বাবা দেখার সুযোগ নাই, এমন দেশে থাকেন বাবা দেখার সাধ্য। দেখা যায় বাবার শ্মশান, কেঁদে ওঠে মনোপ্রাণ। এমন দেশে থাকেন বাবা দেখার সুযোগ নাই, এমন দেশে থাকেন বাবা দেখার সাধ্য নাই। বাবার ঘরে থাকি আমি, পাই বাতাস আলো, অন্ধকার ঘরে বাবা আছে কি ভালো। সন্তানদের থাকার জন্য বাবা ঘর রেখে গিয়েছেন, কারেন্টের ব্যবস্থা করেছেন, আলোর ব্যবস্থা করেছেন, কিন্তু এখন বাবাকে থাকতে হয় অন্ধকার ঘরে। বাবার ঘরে থাকি আমি, পাই বাতাস আলো, অন্ধকার ঘরে বাবা আছে কি ভালো। বছরের পর বছর ধরে
মাটির একটা বন্ধ ঘরে রে, বছরের পর বছর ধরে মাটির একটা বন্ধ ঘরে রে, পড়ে আছে কেমন করে, পড়ে আছে কেমন করে, রোদ বৃষ্টি আর ঝড়ে যায়। এমন দেশে থাকে না বাবা দেখার সুযোগ নাই রে, এমন দেশে থাকে না বাবা দেখার সাধ্য নাই। লিখতাম চিঠি বাবার নামে, নাই সে ব্যবস্থা, জানা যায় না সেই শ্মশানের কি যে অবস্থা। বিদেশে গেলে তৎকালে চিঠিপত্র দিয়ে যোগাযোগ করা যেত, এখন বর্তমান তো মোবাইল ফোনে সেকেন্ডে সেকেন্ডে যোগাযোগ করা যায়। ছোটবেলায় দেখেছি আমার আত্মীয় স্বজন অনেক বিদেশে থাকত, তখন যোগাযোগের জন্য চিঠি লিখতে ছিল, আর বিদেশ থেকে কেউ আসলে ক্যাসেটের মধ্যে রেকর্ডিং করে ভয়েস দিয়ে সে ক্যাসেট কেনা পাঠাতে হবে। এখানে ট্যাপ রেকর্ডের মধ্যে সে ক্যাসেট ঢুকিয়ে সে ভয়েস শুনে চোখের জলে বুবু ভাষাত পরিবার বর্গ খবরাখবর জানত। আর এখন বাবা এমন বিদেশে চলে গিয়েছে, সেখানে চিঠিপত্রের কোনো ব্যবস্থা নাই, মোবাইল করার কোনো ব্যবস্থা নেই, কোনো নেটওয়ার্ক নাই। এই জন্য লিখতাম চিঠি বাবার নামে, নাই সে ব্যবস্থা, জানা যায় না সেই শ্মশানের কি যে অবস্থা। বাবার চিঠি আমার নামে, হায় হায় পাঠাবে যে রঙিন খামে রে, বাবার চিঠি আমার নামে, পাঠাবে যে রঙিন খামে রে, সে ব্যবস্থা ধরা ধামে, সে ব্যবস্থা ধরা ধামে রাখেন নাই রে জগৎ সাই। এমন দেশে থাকেন বাবা দেখার সুযোগ নাই, এমন দেশে থাকেন বাবা দেখার সাধ্য। গেলে মানুষ আর আসে না, শাহ আলম আয়ের বিধাতা তোমার নিঠুর এই নিয়ম। গেলে মানুষ আর আসে না, শাহ আলম আয়ের বিধাতা তোমার নিঠুর এই নিয়ম। একবার যদি গেলে ছেড়ে আর আসে না বাবা ফিরে, একবার যদি গেলে ছেড়ে আর আসে না বাবা ফিরে রে, আমি যেদিন যাব মরে, আমি যেদিন যাব মরে বাবার পাশে দিও ঠাই। এমন দেশে থাকে না বাবা দেখার সুযোগ নাই, এমন দেশে থাকে না বাবা দেখার সাধ্য নাই। আমার বাবাই আমার থেকে মাত্র 2 হাত দূরে থাকে রে, আমার বাবা আমার থেকে
মাত্র 2 হাত দূরে থাকে রে, তবু আমি সেই বাবাকে, তবু আমি সেই বাবাকে একটুও না দেখতে পাই। এমন দেশে থাকেন বাবা দেখার সুযোগ নাই রে, এমন দেশে থাকেন বাবা দেখার সাধ্য নাই রে, এমন দেশে থাকেন বাবা দেখার